নমস্কার বন্ধুরা, পিঙ্কি কিচেনের সবাইকে স্বাগত। আজ তোমাদের সাথে শেয়ার করব নিরামিষ লাউয়ের দুধ শুক্তো। তার জন্য দেখো এখানে একটা বড় সাইজের লাউকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। কেটে ধুয়ে পরিষ্কার করে একটা পাত্রে রেখে দিয়েছি। এবারে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। সবার প্রথমে শুক্তোর আগে মশলাটা আমি তৈরি করে নিচ্ছি। শুক্তোর মশলার জন্য দেখো এখানে আমি 1 চামচ মতো 5 ফোড়নকে শুকনো কাঠখোলায় ভেজে নিচ্ছি একদম মিডিয়াম হিটে। গরমের দিনে এই শুক্তোটা কিন্তু অসাধারণ খেতে লাগে ভাতের সাথে। দেখো শুক্তোর মশলাটা আমার এখানে ভাজা হয়ে গেছে। এবার একটা পাত্রে আমি তুলে নিলাম। এবারে ওই প্যানের মধ্যেই আমি দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে সরিষার তেল। তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার তেলের মধ্যে দিয়ে দিলাম 1 বাটি মতো বড়ি। আমি এখানে মুসুর ডালের বড়ি ব্যবহার করেছি, তোমরা চাইলে বিউলির ডালের বড়িও এখানে ব্যবহার করতে পারো। আমার কাছে মুসুর ডালের বড়িটা ছিল, সেই জন্য মুসুর ডালটাই ব্যবহার করেছি। বড়িগুলো ভেজে আমি এবার একটা পাত্রে তুলে নিচ্ছি। এবারে ওই প্যানটার মধ্যেই যেটুকু তেল আছে ওই তেলের মধ্যে আর একটু সর্ষের তেল আমি দিয়ে দিলাম। এবার আমি একটু ফোড়ন দিয়ে দেবো। ফোড়নে কী কী দিচ্ছি দেখো। ফোড়নে আমি এখানে দিচ্ছি কালো সরিষা আর একটি শুকনো লঙ্কা। কালো সরিষাটা আমার কাছে ছিল না, সেই জন্য আমি সাদা সরিষাটাই এখানে ব্যবহার করলাম। তোমরা এখানে কালো সরিষাটাই ব্যবহার করো। এবারে ফোড়নটা কয়েক সেকেন্ডের জন্য নাড়াচাড়া করে ভেজে নিতে হবে, যাতে করে ফোড়ন থেকে একটা সুগন্ধ বেরিয়ে আসে। ফোড়নটা ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি আমি কেটে রাখা লাউয়ের টুকরোগুলো। লাউটা দেওয়ার পর এবার আমি 3 থেকে 4 মিনিটের জন্য নাড়াচাড়া করে লাউটাকে আগে একটু ভেজে নেব। গরমের দিনে লাউ কিন্তু খুবই শরীরকে ঠান্ডা রাখে, আর লাউ খুব উপকারীও। লাউয়ের এই রেসিপিটা একবার হলেও বানিয়ে দেখতে পারেন, আশা করছি ভালোই লাগবে। লাউটা দেখো 3 থেকে 4 মিনিটের জন্য নাড়াচাড়া করে আমি এখানে একটু ভেজে নিলাম। এবারে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি একদম মিডিয়াম টু লো হিটে। 3 থেকে 4 মিনিট ঢেকে দেওয়ার পরে আমি আবার ঢাকনাটা খুলে দিলাম। দেখো লাউটা থেকে কতটা পরিমাণে জল বেরিয়েছে। এখানে কিন্তু জলের প্রয়োজন খুব একটা বেশি হয় না, লাউয়ের জলেতেই লাউটা অনেকটা সিদ্ধ হয়ে গেছে। এবারে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। নুনটা দেওয়ার পর আবার একটু নাড়াচাড়া করে এখানে আমি আরেকবার ঢাকা দিয়ে দেব। নুনটা দেওয়ার সাথে সাথেই কিন্তু লাউটা থেকে আরও বেশ কিছুটা পরিমাণে জল বেরিয়ে যাবে, আর লাউটা ওতেই সিদ্ধ হয়ে যাবে। দেখো লাউটা একদম কমে অল্প হয়ে গেছে, আর অনেকটা পরিমাণে জলও বেরিয়েছে, লাউটা সিদ্ধ হয়ে গেছে। আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। করে নেওয়ার পর এবার আমি দিয়ে দিচ্ছি এখানে সামান্য পরিমাণে একটু লঙ্কার গুঁড়ো। এটা সম্পূর্ণ ঝালের জন্য দিচ্ছি, খুব একটা কিন্তু বেশি ঝাল দিচ্ছি না, খুব সামান্য দিয়ে দিলাম। দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি লাউয়ের সাথে। নাড়াচাড়া করতে করতে যে ভেজে রেখেছিলাম বড়িগুলো, সেই বড়িগুলো একই সাথে দিয়ে দেব। দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নেব। বড়িটা একই সাথে দিয়ে নাড়াচাড়া করছি একটাই কারণ, যাতে করে বড়ির মধ্যে লাউয়ের যে রসটা ঢুকে যায় আর খেতে বেশ ভালো লাগবে। নাড়াচাড়া করা হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1 বাটি মতো দুধ। যেহেতু এটা লাউয়ের দুধ শুক্তো, দুধেতেই এই রান্নাটা হবে, এখানে কিন্তু জলের ব্যবহার করলাম না। দুধটা দিয়ে খুব ভালো করে এবারে লাউয়ের সাথে মিশিয়ে নিতে হবে। আর ওপর থেকে দিয়ে দিলাম 3-4টে চেরা কাঁচা লঙ্কা, যাতে করে স্বাদ এবং গন্ধ দুটোই খুব ভালো হয়। খুব ভালো করে মিশিয়ে নিয়ে আরও 2 মিনিট আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। বন্ধুরা, আমার এই ছোট ছোট ভিডিও রেসিপি তোমাদের যদি ভালো লেগে থাকে, ছোট্ট একটা লাইক করো, কমেন্ট করে বলো রেসিপিটা কেমন লাগলো। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থেকো, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমার পেজটি অবশ্যই ফলো করে নিও। দেখো খুব ভালো করে আমি এখানে 2 মিনিটের মতো ঢাকনা চাপা দিয়ে ফুটিয়ে নিয়েছি, আর লাউও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আর দিয়ে দিলাম এখানে 1 চামচ মতো পোস্ত বাটা। পোস্ত বাটাটা কিন্তু দিলে তার স্বাদও কিন্তু খুবই ভালো হয়। পোস্তটা আগে দিতে হতো, আমি ওটা ভুলে গিয়েছিলাম, সেই জন্য পোস্ত বাটাটা আমি শেষে দিলাম। আর দিয়ে দিলাম স্বাদ মতো চিনি। যেহেতু এটা লাউয়ের দুধ শুক্তো নিরামিষ রেসিপি, চিনি দিলে একটু মিষ্টি মিষ্টি হয়, খেতেও বেশ ভালো লাগে। তোমরা চাইলে এখানে চিনিটা স্কিপ করতেও পারো, কিন্তু চিনিটা দিলে খেতে খুবই ভালো লাগবে। চিনিটা দেওয়ার পর খুব ভালো করে আবার একটু মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়ার পর যে মশলাটা আমি তৈরি করেছিলাম, সেই মশলাটা আমি আগে থেকে গুঁড়ো করে রেখে দিয়েছিলাম, সেই গুঁড়ো মশলাটা ওপর থেকে ছড়িয়ে দিলাম। ছড়িয়ে দেওয়ার পর খুব ভালো করে আবারও খুন্তিতে করে আমি একটু সমস্ত সবজিটার সাথে মিশিয়ে নিচ্ছি।
দেখো কত সুন্দর দেখতে হয়েছে। এবার আমি ফ্লেমটা অফ করে দিয়ে এটাকে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দেব, তারপর এটা পরিবেশন করে দেব। কত সুন্দর দেখতে হয়েছে দেখছো বন্ধুরা, খেতে তো অসাধারণ হয়েছিল। আর নিরামিষের দিনে এইরকম একটা সুস্বাদু খাবার দুর্দান্ত লাগে। কেমন লাগলো অবশ্যই জানিও, আর ভালো লাগলে একটা শেয়ার করে দিও বন্ধু বান্ধবদের সাথে। আজকের মতো তাহলে এইখানেই, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে তোমাদের সাথে।